এই ছেলে এদিকে আসো। কি করলা জানো এই গাড়ির দাম কত? তোমার বাড়ি গাড়ি সব বিক্রি করলো, ওই গাড়ি তুমি কিনতে পারবা না। স্যার বিষয়টা বোঝার চেষ্টা করুন স্যার, একটু আমার কথাটা একটু শোনেন স্যার। এই কি বোঝার চেষ্টা করবো আমি? আপনি হয়তো বুঝতেছেন না স্যার, আপনি না বুঝে স্যার আমার এইভাবে গরম দিচ্ছেন স্যার। দেখ, মাথা গরম করিস না। গেঞ্জি খোল। কেন স্যার গেঞ্জি খুলবো কেন স্যার? তুই এখনো বুঝতে পারিস নি। গেঞ্জি খোল। এটা মুছে দে তাড়াতাড়ি। আপনি শুধু শুধু ভাইয়াটাকে ভুল বুঝতেছেন। আপনি জানেন কি ঘটেছিল? সন্দীপনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্দীপনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটি। কি ঘটেছিল? আসেন সিসি ক্যামেরায় দেখেন। এই শোনেন, এত কিছু আমার দেখার সময় নাই। প্লিজ স্যার একটু চলেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছেন চলেন। দেখছেন স্যার, শুধু ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্যই স্যার আমি আপনার গাড়িতে বরফ ফেলছিলাম, কিন্তু আমার কোনো দোষ ছিল না স্যার। কিন্তু আপনি আমার এই ভুল বুঝে আমার গায়ে হাত তুললেন, আমার এই গেঞ্জি খুলে আপনার এই বরফ মুছালেন স্যার। এবার বুঝতে পারছেন তো স্যার? দেখো ভাই, মন খারাপ করো না, আমি না বুঝে ভুল করছি, ঠিক আছে? আর আমাকে ক্ষমা করে দিও। আপনার ভুলটা বোঝার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে মোবাইলে কথা বলতে বলতে মাথাটা গরম হয়ে গেছে। এই ভাই যদি বরফ গাড়িতে না ফেলতো তাহলে হয়তো বাচ্চাটার যে কোনো একটা ক্ষতি হয়ে যেত। এই জন্য হয়তো আমিও অনেক বিপদে পড়তাম। এই বিপদ থেকে আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাকে কঠিন বিপদ থেকে বাঁচানোর জন্য।